আমরা আরও বেশি বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। পর্যাপ্ত পরিমাণ চাল এবং শুকনো এবং অন্যান্য খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে। এর বাইরে রেড ক্রিসেন্ট থেকে আমাদেরকে জানানো হয়েছে তাদের টিম ফেনীতে কাজ করছে এবং অন্যান্য জেলাতেও তাদের রেড ক্রিসেন্টের টিম মোবিলাইজ হয়েছে। আর আপনাদেরকে যেটা বলেছি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি সহ সকল টিম সমন্বিতভাবে জেলাগুলোতে কাজ করছে। এই হচ্ছে আমাদের আপডেট। আর আমরা ছকটা আপনাদেরকে এই মিটিং শেষে আমরা দিয়ে দিতে পারবো। এই কয়টি জেলায় মোট বরাদ্দের পরিমাণ হচ্ছে 1,82,00,000 টাকা ক্যাশ টাকায়। 1,82,00,000 টাকা। এটা হচ্ছে তাৎক্ষণিক দেওয়ার জন্য এবং চাল হচ্ছে 13,650 মেট্রিক টন। এটা শুধুমাত্র 8টা জেলাটা বলছি। অন্যান্য জেলা যেগুলির এফেক্টেড রিপোর্ট আসবে আমরা তখন তাদেরগুলো আবার আপনাদেরকে জানিয়ে দেবো। প্রথমত হচ্ছে যে ভারতে বৃষ্টি হয়েছে, অনেক বেশি বলা হয়েছে, সেই পানিটা চলে এসেছে। আর দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আপনাদের পূর্ব প্রস্তুতি ছিল কিনা, নাম্বার ওয়ান। আরেকটা হচ্ছে যে যদি আপনাদের মন্ত্রণালয় না, পানি আর আলাদা মন্ত্রণালয়, তারপরেও এই দুর্যোগ নিয়ে বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে? আমি প্রথম শেষেরটা উত্তর দিই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে আমাদের আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পারি যে আসলে বন্যার আশঙ্কা আছে কি আছে না, সে ফোরকাস্টিংয়ের উপরে বিশেষ করে কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি। আমাদের কন্ট্রোল রুম চালু হয়েছে। আমাদের যে এসওডি অনুযায়ী যে বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলি থাকা দরকার, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সেগুলো কিন্তু সক্রিয় হয়েছে। আমরা ওই কাজটা করছি এবং আমার সহকর্মী যে বললেন যে ত্রাণ বিতরণ, সে কাজটাও কিন্তু আমরা এই বন্যা ঠিক শুরু হওয়ার আগেই কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। সে কাজটা আমরা করেছি। আর প্রথম যেটা বললেন আসলে সেটা আমার মনে হয় যে পানি সম্পদ মন্ত্রণালয় তারাই বলতে পারবে যে প্রকৃত কারণ কি, যোগাযোগ কিভাবে হচ্ছে। এই বিষয়টা আসলে আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের কাছে একটাভুক্ত না। পূর্বাভাস ছিল। তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা বিভাগ আছে নিশ্চয়ই, তাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা? আমাদের ওভাবে যোগাযোগ হয় না। আমরা আবহাওয়া সংক্রান্ত যে সমস্ত রিপোর্ট দরকার সেই রিপোর্টিংগুলি আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে পাচ্ছি। কিন্তু ভারতের সঙ্গে এই পানির বিষয়ে কি যোগাযোগ হয়, সেই যোগাযোগটা আসলে আমরা জি আপনারা দেখবেন যে প্রত্যেক মিনিস্ট্রি কিন্তু ওই সমস্ত মিনিস্ট্রি প্রত্যেকে কিন্তু একটা কন্ট্রোল সেন্টার খুলেছেন, সেখানে নাম্বার দেওয়া আছে যোগাযোগের জন্য, সেই যোগাযোগগুলি হচ্ছে। ওই যে সেই যোগাযোগগুলি আসলে আজকে ক্যাবিনেট মিটিং এর পরে সিদ্ধান্ত হবে। সেটা হলো যে আমরা মানে গণমাধ্যমের যেটা লেখালেখি হচ্ছে সেটা হচ্ছে যে ভারতের পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে এই বন্যাটি হয়েছে। পাশাপাশি একটি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব জায়গায় হচ্ছে যে ওইখানের যে ইয়াটা কি বলে যে ডাম্বুর যে বাঁধটি আছে সেই বাঁধটি খুলে দিয়েছে ভারত। কিন্তু কিছুক্ষণ আগে সকাল 11টা সাড়ে 11টার দিকে যেটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডাম্বুর বাঁধটি ভিডিও দিয়ে তারা বলেছে ডাম্বুর বাঁধটি কোথাও খুলেনি, ওই অবস্থায় আছে। প্রকৃত কারণটি তাহলে কি, মানে এটা কি জানেন কিনা? প্রকৃত কারণটা আসলে আবহাওয়া অধিদপ্তর এবং পানি সম্পদ মন্ত্রণালয়, এটা তারা বলতে পারবে, তারা এই বিষয়ে এক্সপার্ট। আমরা আসলে দুর্যোগ হলে দুর্যোগটা আমরা ম্যানেজমেন্টটা এই সাইডটা আমরা দেখি এবং আমরা মূলত আপনাদেরকে এই বিষয়টা ব্রিফ করতে পারবো। মানে রেসপন্স, রেস্কিউ, রিহ্যাবিলিটেশন, এই কাজগুলো আসলে আমাদের, আমরা ঠিক আছে, ওই বিষয়ে আমরা বলতে পারবো। হ্যাঁ, এখানে সেটা এই ব্রিফিং নোটে দেওয়া আছে যে আগামী 24 ঘন্টা যেটা হতে পারে সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে, এটা হচ্ছে 1 নম্বর। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জের জেলার মনু, খোয়াই, ধলাই নদীসমূহ সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে উন্নতি হতে পারে, যেহেতু আগামী 24 ঘন্টার সময় বৃষ্টিপাতের পরিমাণ কম হবে, এরকম একটি পূর্বাভাস আমরা পেয়েছি।